দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ 11 ফলাচিহ্ন শিখি অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ 11 ফলাচিহ্ন শিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব ব ফলা নিয়ে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে বফলা। তো বফলা চিহ্ন ব্যবহার করে আমরা যুক্তবর্ণ ভাঙা, শব্দ তৈরি এবং বাক্য তৈরি করা আমরা এখন শিখব। দেখো প্রথমে রয়েছে দন্ত শয় বয় ফলা। যুক্তবর্ণটাকে যদি আমরা ভাঙি, এখানে কি বের হবে? এখানে বের হবে দন্ত স যোগ বফলা। এখন আমরা যদি দন্ত শয় বফলার দিয়ে একটি শব্দ তৈরি করি, তাহলে আমরা লিখতে পারি স্বাধীন। আর যদি আমরা বাক্য তৈরি করি, তাহলে আমরা বলতে পারি আমরা স্বাধীন দেশের মানুষ। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, রয়েছে দ যোগ বফলা, অর্থাৎ দয় বয় সংযুক্ত বর্ণ। অর্থাৎ এটা যদি আমরা দয় বয় যদি আমরা ভাঙি, তাহলে এখানে কিন্তু বের হবে দ যোগ বফলা। তো আমরা যদি দ বফলা দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি, তাহলে কিন্তু আমরা লিখতে পারি দ্বিতীয়। আর যদি আমরা বাক্য তৈরি করি, তাহলে আমরা লিখতে পারি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তয় সংযুক্ত বফলা, এটা ভাঙলে হয় ত যোগ বফলা। এটা দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি, তাহলে বলতে পারি বন্ধুত্ব। এবং যদি বাক্য তৈরি করি, তাহলে হবে এসো বন্ধুত্ব করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো রয়েছে মফলা। মফলা দেখো এখানে রয়েছে, প্রথমে রয়েছে দন্ত শয় যুক্ত বর্ণ মফলা, দন্ত শয়ময় যুক্ত বর্ণ। এটা যদি আমরা ভাঙি, তাহলে কি বের হবে? এখানে বের হবে দন্ত স যোগ মফলা। দন্ত স যোগ মফলা, এটা যদি আমরা শব্দ তৈরি করি, তাহলে হবে কি স্মরণ। এবং যদি আমরা একটা বাক্য তৈরি করি, তাহলে আমরা লিখতে পারি বীর শহীদদের স্মরণ করি। এরপরে দেখা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা দয় যুক্ত মফলা। যদি আমরা এটা ভাঙি, তাহলে কি আসবে? এখানে দ যোগ মফলা। এবং এটা দিয়ে যদি আমরা একটি শব্দ তৈরি করি, তাহলে বলতে পারি হচ্ছে পদ্মা। আর বাক্য তৈরি করলে আমরা বলতে পারি পদ্মা সেতু আমাদের গর্ব। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, রয়েছে তয় যুক্ত মফলা। তো তয় যুক্ত মফলা যদি আমরা ভাঙি, তাহলে এখানে কি বের হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? ত যোগ মফলা। এটা দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি, তাহলে আমরা লিখতে পারি আত্মীয়। আর যদি বাক্য তৈরি করি, তাহলে আমরা বলতে পারি আত্মীয় এসেছে বসতে দিই। আত্মীয় এসেছে বসতে দিই। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা আলোচনা করব জফলা নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ জফলা। তো প্রথমে দেখো শিক্ষার্থী বন্ধুরা, রয়েছে বয়ে জফলা। বয় জফলা যদি আমরা ভাঙি, তাহলে কি হবে? ব যোগ জফলা। যদি শব্দ তৈরি করি, তাহলে হবে ব্যয়। আর যদি আমরা বাক্য তৈরি করি, তাহলে আমরা বলতে পারি আয় বুঝে ব্যয় করি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, রয়েছে নয় জফলা। নয় জফলা যদি আমরা ভাঙি, তাহলে এখানে কি আসবে? দন্ত ন যোগ জফলা। এটাতে যদি আমরা শব্দ তৈরি করি, তাহলে বলতে পারি ধন্যবাদ। আর যদি আমরা বাক্য তৈরি করি, তাহলে বলতে পারবো তোমাকে ধন্যবাদ। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, রয়েছে তয় জফলা। তয় জফলা যদি আমরা ভাঙি, তাহলে এখানে কি আসবে? ভাঙলে চলে আসবে ত যোগ জফলা। আর যদি শব্দ তৈরি করি, তাহলে বলতে পারি সত্য। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সত্য দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি, তাহলে বলতে পারি সত্য কথা বলি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো রয়েছে রফলা। তোমরা দেখতে পাচ্ছ রফলা। তো প্রথমে দেখো রয়েছে তালব্যস্য রফলা। তো তালব্যস্য রফলা যদি আমরা ভাঙি, তাহলে কি হবে? তালব্যস্য যোগ রফলা। আর যদি আমরা শব্দ তৈরি করি, তাহলে হবে শ্রম। এবং শ্রম দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি, তাহলে আমরা বলতে পারি শ্রম ব্যথা যায় না। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, রয়েছে ম রফলা। তো ম রফলা যদি আমরা ভাঙি, তাহলে হবে ম যোগ রফলা। আর যদি আমরা শব্দ তৈরি করি, তাহলে হবে নম্র। আর বাক্য তৈরি করলে হবে নম্র থাকি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, রয়েছে দ রফলা। দ রফলা যদি আমরা ভাঙি, তাহলে হবে কি? দ যোগ রফলা। দ যোগ রফলা যদি আমরা শব্দ তৈরি করি, তাহলে হবে ভদ্র। আর যদি আমরা বাক্য তৈরি করি, তাহলে আমরা বলতে পারি ভদ্র হয়ে চলি।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানতে পারলাম চারটি ফলা নিয়ে, সেটা কি কি? বফলা, মফলা, জফলা এবং রফলা। তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তো আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।